এই জিনিসটা বুঝিয়ে দিলেন অর্জুন মিশ্রকে দিয়ে। এই জগতে ভগবান হচ্ছে কাঙ্গালের বন্ধু। ভগবান কাঙ্গালের বন্ধু, ভগবান দিনের বন্ধু। আপনারা জানেন এই বিশ্বের মধ্যে দুইটা দেশ হচ্ছে সবচেয়ে উন্নত, জানেননি? আজকে যারা কথা বলছেন কথা বলবেন না, আজকে বাজে না। দুইটা দেশ হচ্ছে সবচেয়ে উন্নত। একটা হচ্ছে অর্থনীতিতে আমেরিকা, আর পরমাত্মা নীতি তথা ভক্তির নীতিতে হচ্ছে ভারতবর্ষ, এই বাংলাদেশ সরকার। আমরা আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর জন্য কোথায় পাঠাই? আমেরিকায়, ঠিক না? নেই। আর আমেরিকার মানুষ চিন্তা করলো এই টাকার মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, কোনো ভক্তি নেই। তাই তারা মস্তক মুন্ডন করিয়া গলায় তুলসীর মালা পরিয়া প্রথমে বিমান হইতে ভারতবর্ষের মাটিতে তারা নামে, তারা বাংলাদেশের মাটিতে নেমে বাংলাদেশের মাটিকে তারা প্রথম প্রণাম করে। আর আমরা গৌর দেশের মানুষ হয়ে, মহাপ্রভুর দেশের মানুষ হয়ে আমরা গৌর কি বলছি লাভ। ভক্তগণ, এই জগতে দেখবেন ভালোবাসার মানুষটাকে যদি খুব সহজে পাওয়া যেত তাহলে তার কোনো কদর থাকতো না। আস্তে 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 কথাগুলো শুনুন। ভগবান হচ্ছেন আমাদের ভালোবাসার ভগবান। এই জগতে দেখবেন যারা প্রেম করে, কথাটা একটু খেয়াল রাখুন, যারা প্রেম করে ভালো মানুষের সঙ্গে, তারা বিয়ের পূর্বে কি বলে যে তুমি আমার হাট, হৃদয়, টিয়া, ময়না, গগু, এইটা ওটা কত কিছু বলে না। যখন বিয়ে হয়ে যায় তখন আর কথাগুলো তাকে না, তখন আর এই হাটও বলে না, টিয়াও বলে না, পাখিও বলে না। তদ্রূপ ভাবে যারা চাকরিতে থাকে তারা 2 মাস 2.5 মাস পর যখন বাড়িতে আছে তখন তার সমাদর থাকে কিনা বলুন? তাকে। আর ওই মানুষটা যখন পেনশন চলে আসে তখন আর আগের মতো সমাদর থাকে না, সব সময় তো পায়। যারা বিদেশ থেকে আসে 1 বছর পরে যখন আসে তখন সমাদর থাকে, আর যখন ওই মানুষটা একেবারে চলে আসে তখন তারা সমাদর থাকে না। তদ্রূপ ভাবে ভগবান আমাদের ভালোবাসার ভগবান। ভগবানকে যদি খুব সহজে পাওয়া যেত তাহলে ভগবানের কদর থাকতো না। তাই তো সহজে ভগবানকে পাওয়া যায় না। হরিবল, সহজে ভগবানকে পাওয়া যায় না। ভগবানের ভক্তির পরীক্ষায় যারা উত্তীর্ণ হইতে পারে একমাত্র তারাই ওই চরণ কৃপা পায়। তো শুধুজন, আজ মহাপ্রভু আপনাদের এখানে চাঁদের একটা বাজারে বসিয়েছেন।